সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেহেতু গাইনোকমাসিয়া নিয়ে ভিডিও করা হয়, গাইনোকমাসিয়া মানে হচ্ছে ছেলেদের ব্রেস্ট বড় হয়ে যাওয়া। সো অনেক পেশেন্ট আছে মহিলা যারা ব্রেস্ট সম্পর্কে আমাকে প্রশ্ন করে। অনেকের আছে ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ছোট, অনেকের আছে ব্রেস্ট অত্যাধিক বড়। গাইনোকমাসিয়ার পাশাপাশি আপনারা যেহেতু আমাকে ব্রেস্ট বিষয়ে অনেক ধরনের প্রশ্ন করেন, তো আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে কিছু বলার, যেটা শুধুমাত্র আমাদের মা বোনদের জন্য, এটা ছেলেদের জন্য নয়। ব্রেস্ট মূলত নারীর সৌন্দর্য বৃদ্ধি করে। ব্রেস্ট অতিরিক্ত বড় থাকলে তার চলাফেরা এবং দেখতে খুব বেশি বাজে মনে হয়। পিঠে ব্যথা করে, বডিতে ব্যথা করে, এরকম অনেক সমস্যা হয়। আবার দেখা যায় যে বয়সের তুলনায়, শরীরের তুলনায় ব্রেস্ট অত্যাধিক ছোট, সেক্ষেত্রেও কিন্তু তার সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি আমাদের অনেক তৃতীয় লিঙ্গের মানুষজন আছে যারা চায় ব্রেস্ট বড় করতে, চাইলে তারাও ব্রেস্ট বড় করতে পারবে সিলিকন ইমপ্ল্যান্টের মাধ্যমে। এবং অনেকেই আছে যাদের ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত, ব্রেস্ট ক্যান্সারে ভুগতেছে, যাদের ব্রেস্টের চিকিৎসা দরকার। তো এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত কথা বলবো। প্রথমে আসি, ব্রেস্ট অতিরিক্ত বড় কেন হয়। ব্রেস্ট অতিরিক্ত বড় হওয়ার কয়েকটা কারণ হচ্ছে, প্রথমত ওজন বৃদ্ধি পাওয়া। শরীরে চর্বি বৃদ্ধি পায়, অতিরিক্ত ওজন বৃদ্ধি পেলে ব্রেস্ট বড় হতে পারে। দ্বিতীয়ত, বাচ্চা হলে, যখন আপনার পেটে বাচ্চা আসে তখন আপনার বিভিন্ন হরমোন অত্যাধিক বেড়ে যায়। হরমোনের কারণে আপনার ব্রেস্ট বেড়ে যেতে পারে, শরীর স্বাস্থ্য বেড়ে যেতে পারে। এর জন্য ব্রেস্ট অনেক সময় বড় হয়ে যায়, অত্যাধিক বড় হয়ে যায়। আবার দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে আপনার বংশগত, আপনাদের মা বোনদেরই ব্রেস্ট বড়, সেই কারণে ব্রেস্ট অতিরিক্ত বড় হয়। অনেকের ক্যান্সারের জন্য এটা অতিরিক্ত বড় হতে পারে। তো যাদের ক্যান্সার ব্যতীত অন্যান্য কারণে ব্রেস্ট বড় হয়, তারা যদি ব্রেস্ট ছোট করতে চায়, প্রথমত ওজন কমিয়ে দেখতে পারে। ওজন কমানোর যদি না কাজ হয়, দেখা যায় ওজন ঠিক আছে কিন্তু ব্রেস্ট বেশি বড়, সে চাইলে একজন হরমোন ডাক্তার দেখাতে পারে। হরমোন ডাক্তার দেখানোর পরেও যদি তার এটা রিকভারি না হয়, সেক্ষেত্রে একজন সার্জনের কাছে গিয়ে ব্রেস্ট সার্জারি করে কিছু ফ্যাট এবং ব্রেস্ট টিস্যু রিমুভের মাধ্যমে ব্রেস্টটা ছোট করা যেতে পারে। সেক্ষেত্রে বর্তমানে যে সাইজ আছে, এই সাইজের 30 থেকে 40% ব্রেস্ট কমানো যাবে, অবশ্যই কমানো যাবে। যাদের ব্রেস্ট ক্যান্সারে ভুগতেছেন তাদেরটাও এইরকম ভাবে, অনেক সময় দেখেন ব্রেস্ট ক্যান্সার হলে ব্রেস্ট কেটে ফেলে দেয়, কিন্তু বর্তমান সময় ফেলে দিতে হয় না, শুধুমাত্র ক্যান্সার এরিয়াটা কেটে ফেলে দিলেই হয়। এবং যদি কারো ব্রেস্ট একদমই ফেলে দিতে হয়, সেক্ষেত্রে বডি থেকে চামড়া নিয়ে, মাংস নিয়ে, চর্বি নিয়ে আবার ব্রেস্ট তৈরি করা যায়। ইভেন অনেকের ব্রেস্ট একটা বড়, একটা একদমই সমান, তাদের জন্য ঠিক একই প্রসেস, ব্রেস্ট তৈরি করা যায় চামড়া, চর্বি, মাংস নিয়ে। তো এখন অনেক ধরনের আধুনিক পদ্ধতি আছে। দ্বিতীয়ত, যাদের ব্রেস্ট একদমই ছোট তারা কি করবে। দেখুন, ব্রেস্ট ছোট এটা কোনো রোগ না, ছোট থাকতেই পারে। এতে আপনার বাচ্চা দুধ পাবে না এমন কিছু না, সে অবশ্যই প্রপারলি দুধ পাবে। কিন্তু আপনার যদি স্বাচ্ছন্দ্যভাবে চলতে সমস্যা হয়, বা আপনার নিজের শখটাকে যার একটু বড় বড় চাই, সেক্ষেত্রে আপনি অবশ্যই অপারেশন করতে পারেন। সিলিকনের বল পাওয়া যায়, সেটা ইমপ্ল্যান্টের মাধ্যমে এটা বড় হয়ে যাবে। সিলিকন বল বিভিন্ন সাইজের থাকে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ইমপ্ল্যান্ট করলে ব্রেস্ট বড় হবে। তবে অনেকেই বলে ফ্যাট গ্রাফটিং করে ব্রেস্ট বড় করবে, টাইট করবে। আসলে যখন যে ফ্যাটটা দেওয়া হয় তার 50 to 60% ফ্যাট একদম শুষে যায়, 40% ফ্যাট থাকে। আবার দিলে আবার হবে, আবার দিলে আবার বড় হবে, এইভাবে দিতে থাকবেন, বড় হবে। তবে হ্যাঁ, 2-4-5 বছর পর সেই ফ্যাটটা থাকে না। সেই কারণে ব্রেস্টের সিলিকন ইমপ্ল্যান্টটা বেস্ট, এটা একদমই গ্যারান্টিড, এটা থাকবে। তো এই জিনিসটা আপনারা করতে পারেন, সিলিকন। তবে এগুলো ব্যয়বহুল সার্জারি, আমি যে সার্জারিগুলোর কথা বলতেছি প্রতিটাই আপনার লাখ টাকার উপরে, লাখ টাকার উপরে এইসব প্রতিটা সার্জারি, ব্যয়বহুল অপারেশন। তো যারাই করবেন বুঝে শুনে করবেন। এবং তৃতীয় লিঙ্গের কথা যেটা বলতেছি, যদি সে মেয়ে হয়, ছেলে থেকে মেয়ে হবে, মেয়ে থেকে ছেলে হবে, এমন কিছু না। এই ধরনের কোনো সার্জারি না যে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে। এটা হচ্ছে যারা জন্মগতভাবে তৃতীয় লিঙ্গ মেয়ে, তৃতীয় লিঙ্গ মেয়ে, হিজড়া মহিলা, আমি একদম ক্লিয়ারলি বললাম, হিজড়া মহিলা বা তৃতীয় লিঙ্গে মেয়ে, তারা চাইলে ব্রেস্ট ইমপ্ল্যান্টের মাধ্যমে বড় করতে পারে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝিয়েছেন। এর বাইরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই যোগাযোগ করবেন।
আমি বারবার আগেই বলতেছি যে এগুলো প্রায় লাখ টাকার উপরের সার্জারি, এগুলো কিন্তু খুব চিপ সার্জারি না। 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, 4-5 ঘন্টা সময় লাগে, যার কারণে এটা যথেষ্ট বড় একটা সার্জারি এবং হসপিটালেও 2-1 দিন থাকতে হয়। মোটামুটি অধিকাংশ কথাই বলে দিলাম। এর বাইরে কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাকে নক করবেন, আমি চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে বলার। আশা করি আমার বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।